এটা মুমিন মুসলমানদের ঈদের দিন। সমস্ত মুমিনদের মাওলা নিযুক্ত করেছিলেন। গাদিরে খুমের মাওলার অভিষেক দিবস স্মরণে চট্টগ্রামে আঞ্জুমানে আশেকানে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন কর্তৃক বিশাল র্যালি, আলোচনা সভা ও সেমা মাহফিল বুধবার বাদে আসর অনুষ্ঠিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মাওলাদ ঘোষণা করেছেন। আজকের ওনার স্মরণে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। আহলে বাইতের মর্যাদা রক্ষা করার জন্য, শানাজ তুলে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদের এই জুলুসকে সফল করুন। 18 জিলহজ মাওলা আলী মুশকিল কুশার বেলায়েত বার্ষিকী। মাওলা আলীর বেলায়েত হয়েছিল ওই দিনই যেই দিন আদম তার রুহে অবস্থান করছে। আজ 18 জিলহজ হলো প্রকাশিত হওয়ার দিন। এটা মুমিন মুসলমানদের ঈদের দিন। আমরা যারা দরবার কাজ করি, খানকায় কাজ করি, এই খানকা ততক্ষণ না পর্যন্ত জায়েজ হয় না যতক্ষণ আমরা ঈদে গাদিরকে স্বীকার না করি। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর জিসি কনভেনশন হলে গিয়ে শেষ হয়। আওলাদে রসুল সৈয়দ গোলাম মুর্শেদ মাইজ ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া রহমান মঞ্জিল মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল আওলাদে রসুল গাউসুল হজরত সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজ ভান্ডারী। উদ্বোধনী আলোচক ছিলেন আওলাদে রসুল আওলাদে গাউসুল আজম হজরতুল আল্লামা শাহজাদা সৈয়দ তানবীর হাদি মাইজ ভান্ডারী। মৌলাহু ফাহাদ আলীউন মৌলা বলে হযরত মাওলা আলী শেরে খোদাকে সমস্ত মুমিনদের মাওলা নিযুক্ত করেছিলেন। সেই মহান দিনকে স্মরণ করার জন্য, উদযাপন করার জন্য আমরা সেখানে গাউসুল আজম মাইজ ভান্ডারী এবং সমস্ত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা হাজির হয়েছি। মাওলার জিকিরই ইবাদত, মাওলা আলীর জিকির ইবাদত, এই হিসেবে সবাই মাওলার জিকির করবে, এটা আমরা আশা করি প্রত্যেকের কাছে। এছাড়াও মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে আগত আরও সম্মানিত আওলাদে পাকগণ উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি। এছাড়াও দেশবরেণ্য আলেম উলামা ও শিক্ষাবিদগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ ইকবাল ফজল মাইজ ভান্ডারী। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।